অভিনন্দন বাংলাদেশ ইন্ডিয়াকে 59 রানে হারিয়ে টানা দুইবারের চ্যাম্পিয়ন হলো। মানে এশিয়া কাপের পরপর টানা দুইবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। অসাধারণ লেভেলের ইনিংস খেললো, কি দারুণ লাগলো, দারুণ। টিম ইন্ডিয়াকে দাদাবাবুদের একদম ফুল ফতে ফতে করে দিল, একদম হারাই দিল বাংলাদেশ ক্রিকেট। মানে যেটা যুবরা বাংলাদেশ যুব টাইগাররা, যেটা জাতীয় দলের প্লেয়াররা পারে নাই, সেটা বাংলাদেশ যুব টাইগাররা দেখিয়ে দিল। অসাধারণ, আর টানা দুইবার চ্যাম্পিয়ন, একদম চোখের শান্তি, দারুণ লাগছে। বাংলাদেশ কি অসাধারণ লেভেলের খেলা খেলছে বাংলাদেশ টাইগার যুবারা, জুনিয়র যুবারা। অসাধারণ লেভেলের ব্যাটিং যেমন তেমন বলিং। বাংলাদেশ রান কম টার্গেট দিছে, 198 রানের টার্গেট দিছে। রান তেমন একটা বেশি করতে পারে নাই, সুবিধা করতে পারে নাই ব্যাটিং। কিন্তু ইন্ডিয়াকে তো এই রানগুলো অল্প অল্প রানে যে এভাবে জিতে যাবে এটা আশা করে নাই কেউ। মানে কি দুর্দান্ত বোলিং করছে বাংলাদেশের বোলাররা, মানে বোলিং তাণ্ডবে একটা ব্যাটসম্যান ইন্ডিয়ার টিকতে পারে নাই। অসাধারণ লেভেলের ব্যাটিং করছে, মানে ব্যাটিং যেমন তেমন বোলিংটা দারুণ ছিল বাংলাদেশের। কিন্তু তাদের ফিলিংটা একটু মিস্টেক আছিল, একটা উইকেট মিস, একটা রান আউট মিস। তো সব মিলিয়ে বাংলাদেশে অসাধারণ লেভেলের বোলিং করছে, বোলিং তাণ্ডবে একটা ব্যাটসম্যান ইন্ডিয়ার টিকতে পারে নাই। ওই যে আইপিএলের 1 কোটি টাকার প্লেয়ার, সেও ম্যাচ জিতাতে পারে নাই বাংলাদেশের সাথে, সেও পারে নাই। হ্যাঁ, আবার সে নাকি আবার আইপিএল খেলবে, সেটা যাই হোক। এখন কথা হচ্ছে বাংলাদেশ যেটা জাতীয় দলের প্লেয়াররা পারে না ইন্ডিয়াকে হারাই দিতে, যেটা তারা পারে না এশিয়া কাপ জিততে, সেটা এখন এই জুনিয়র টাইগাররা বারবার দেখাচ্ছে। জুনিয়র টাইগাররাই চোখের শান্তি দিচ্ছে, এই জুনিয়র টাইগাররাই মানে ইন্ডিয়াকে হারাচ্ছে। তারাই দেখিয়ে দিল কিভাবে খেলতে হয়। অসাধারণ, মানে আনবিলিভেবল, কি বলতাম বাইরে ভাই। মানে ইন্ডিয়াকে ফুল ফতে ফতে করে দিল আজকে সারাদিনে। ইন্ডিয়া হারলো এক টেস্ট চ্যাম্পিয়ন, টেস্টে হারলো অস্ট্রেলিয়ার সাথে, এরপর এখন আমাদের বাংলাদেশের যুবদের সাথে হেরে গেল। ইন্ডিয়ার অবস্থা পুরো টাইট হয়ে গেল, দাদাবাবুরা জিততে পারলো না, অবস্থা পুরোই টাইট। মানে ইমাম নিয়েছে 3 উইকেট, তারপরে মানব মিতা নিয়েছে 1 উইকেট, পাহাদ নিয়েছে 2 উইকেট, তারপর যে হাকিম তামিম নিয়েছে 3 উইকেট। মানে এই বোলিং টার্নঅফে উড়ে গেল, একটা ব্যাটসম্যান টিকতে পারে নাই, মানে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। তো কথা হচ্ছে বাংলাদেশের এই দুর্দান্ত জয় এই বোলারদের কারণে। ব্যাটসম্যানরা তেমন একটা সুবিধা করতে পারে নাই, যদিও এর আগে অনেক ম্যাচে ভালো খেলেছে, কিন্তু আজকে ফাইনালে এসে তারা ব্যাটিংটা তেমন একটা সুবিধা করতে পারে না। কিন্তু বোলাররা যে আমাদের এরকম দারুণ উপহার দিবে, এরকম দুর্দান্ত বোলিং করে যে চ্যাম্পিয়ন হয়ে যাবে, এটা আমরা আশা করে না অনেকে। তো বাংলাদেশ কী খেলা দিলে বাইরে ভাই, ফুল ফতে ফতে করে দিলেন টিম ইন্ডিয়াকে। মানে 139 রানে, আরও 59 রানের বাকি আছে। 39 রানে ফুল প্যাকেট হয়ে গেল 35 ওভার 2 বলে। অবস্থা পুরো টাইট করে দিল টিম ইন্ডিয়ার। টানা 2বারের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। আর অনেকে দাদাবাবু বলতেছে, কমেন্ট করতেছে তারা, মানে বাংলাদেশ নাকি তাদের সাথে হেরে যাবে, জিততে পারবে না। গতকালকে থেকে শুরু করে দিচ্ছে দাদাবাবুরা, কিন্তু আজকে দাদাবাবুরা কোথায়? দাদাবাবুদের পুরো অবস্থা খারাপ করে দিল আমাদের যুব টাইগাররা দেখিয়ে দিল টাইগারের কামাল, ব্যাটিং কামাল, হাতের কামাল, মানে কীভাবে খেলতে হয়, ম্যাচ জিততে হয়। টানা 2বারের চ্যাম্পিয়ন যুবরা দেখাই দিল সেটা, যেটা আপনার জাতীয় দলের প্লেয়াররা পারে না। এশিয়া কাপে ফাইনাল জিততে বারবার ইন্ডিয়ার সাথে হেরে যায় জাতীয় দলের প্লেয়াররা, সিনিয়ররা। মানে কোনো কাপের টুর্নামেন্টে জিততে পারে না, কিন্তু আমাদের এই যুবরা, বাংলার টাইগার যুবরাই দেখাই দিয়ে তারা কীভাবে জিততে হয়, কীভাবে ওয়ার্ল্ড কাপ জিততে হয়, কীভাবে এশিয়া কাপ জিততে হয়। সে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে হারিয়ে দিয়েছিল একবার, এরপরে এখন আজকে আবার এশিয়া কাপে হারিয়ে দিছে বাইরে ভাই। এর চাইতে মানে কষ্ট করার দাদাবাবুদের আছে। ওয়ার্ল্ড কাপ একবার হারালো, তো আজকে আবার এশিয়া কাপ হারিয়ে দিল। অভিনন্দন টাইগার, অভিনন্দন যুব টাইগাররা, তোমাদের জন্য অভিনন্দন।